আসসালামু আলাইকুম। আমরা রেডিয়ান কোণকে কিভাবে ডিগ্রিতে অথবা ডিগ্রিকে কিভাবে রেডিয়ান কোণে কনভার্ট করতে পারি, এই কনসেপ্টের উপর ভিত্তি করে উচ্চতর গণিতের 8.1-এর আজকে আমরা এই অঙ্কগুলো আমরা করব। দেখো, প্রথমে বলা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। টেকনাফ ও তেঁতুলিয়া পৃথিবীর কেন্দ্রে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে। টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে আমরা জানি পৃথিবীটা হচ্ছে এরকম বৃত্তাকার, আমরা জানি পৃথিবীটা হচ্ছে এরকম বৃত্তাকার। এটা একটা বৃত্তাকার পৃথিবী ধরলাম। তাহলে পৃথিবীর দুইটা জায়গা, পৃথিবীতে অবস্থিত দুইটা জায়গা, একটা জায়গার নাম ধরো, এটা পৃথিবীর কেন্দ্র তো অবশ্যই এটা, আর পৃথিবীর কেন্দ্র থেকে এটা হচ্ছে ব্যাসার্ধ, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটা ব্যাসার্ধ। এটা পৃথিবী যেহেতু আমরা এই টাইপের অঙ্ক করার জন্য পৃথিবীকে গোলাকার হিসেবে ধরতে হবে। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ বলতেছে 6440 কিলোমিটার। দ্যাট মিনস এটাকে আমরা পৃথিবীর কেন্দ্র ও ধরলাম, আর ব্যাসার্ধ এটা হচ্ছে আর ইকুয়াল ধরলাম 6440 কিলোমিটার। আচ্ছা, বলা হচ্ছে টেকনাফ ও তেঁতুলিয়া পৃথিবীর কেন্দ্রে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড কোণ উৎপন্ন করে। তাহলে এইখানে আমরা ধরবো এই পৃথিবীর ব্যাসার্ধের পরিধির উপর এই জায়গা, এখানে দিলাম আমরা টেকনাফ। টেকনাফ মানে টেকনাফকে আমরা এ দ্বারা সূচিত করলাম, এ। এবং তেঁতুলিয়া এই যে এখান থেকে তোমার 10.63, 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। তাহলে এইটুকু ধরে নিলাম আমরা, এইটুকু দূরত্ব এইখানে। এইখানে হচ্ছে তোমার তেঁতুলিয়া বি বিন্দু। আর এই টেকনাফ এবং তেঁতুলিয়া পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ, যে কোণটা উৎপন্ন করছে সেই কোণটা হচ্ছে 10 ডিগ্রি, মানে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। এটা হচ্ছে থিটা বা রেডিয়ান কোণ। হইলে কোথায় টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব কত? তার মানে এটা হচ্ছে টেকনাফ, এ পয়েন্টটা টেকনাফ আর বি পয়েন্ট তেঁতুলিয়া। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কিন্তু এ বি, মধ্যবর্তী দূরত্ব এবি। দ্যাট মিনস এটা তোমার নির্দেশ করতেছে এই বৃত্তের চাপের দূরত্ব। তাহলে আমরা এই অঙ্কটা এইভাবে করতে পারি। আমরা জানি চাপের দৈর্ঘ্য এস সমান আর থিটা। এই সূত্র দিয়ে কিন্তু আমরা এই ম্যাথটা সলভ করব। তাহলে যেখানে এই যে থিটার যে হিসাবটা, এটা কিন্তু ডিগ্রিতে রাখলে চলবে না, এটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। তাহলে আমরা এই ম্যাথটা করি, আসো দেখো। তাহলে আমি বোঝানোর জন্য এই চিত্রটা অঙ্কন করলাম। তুমি চিত্র ছাড়াও করতে পারো অথবা চিত্র সহকারে বুঝাইয়া দিয়েও ম্যাথটা তুমি সলভ করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা প্রথমেই লিখবো এখানে কি কি ডেটা দেওয়া আছে, এগুলো আমরা লিখবো। লিখবো এখানে, এখানে কি কি লেখা যায়। এখানে পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে পৃথিবীর ব্যাসার্ধকে আমরা 8 ধরলাম, মোটামুটি 8 দ্বারা ব্যাসার্ধ 6440 কিলোমিটার। আচ্ছা, পৃথিবীর ব্যাসার্ধ গেল 6440 কিলোমিটার। এবং পৃথিবীতে টেকনাফ ও তেঁতুলিয়া পৃথিবীর কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে সেটা হচ্ছে থিটা। থিটা ইকুয়াল 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। তাহলে এটাকে আমরা জানি ডিগ্রি থাকলে এই সূত্রতে ফরম্যাটে ফালালে অঙ্ক হবে না, এই ডিগ্রিকে আমরা রেডিয়ানে প্রকাশ করব। তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে তোমাকে এই যে 10 ডিগ্রি থাকলো আর 6, এটা যেহেতু মিনিট, আর 3 হচ্ছে সেকেন্ড, তাহলে 3/60। তাহলে দেখো, সেকেন্ডকে যখন 60 দ্বারা আমরা ভাগ করব তখন কিন্তু এই সেকেন্ডটা মিনিট হয়ে যায়। তাহলে এইটাও মিনিট এটাও মিনিট, তাহলে 2 মিনিট। যেহেতু একই জাতীয় দুটো রাশি, তাহলে আমরা কিন্তু এখানে যোগ দিতে পারি। তাহলে যোগ দিয়ে এই পুরোটা কিন্তু মিনিট। আচ্ছা, এখন দেখো এখানে 10 তোমার ডিগ্রি, আর এই জায়গায় কি দাঁড়াচ্ছে, ব্র্যাকেটের মধ্যে কি দাঁড়াচ্ছে, এখানে 60 লসাগু। তাহলে 6 6 36, 3 6 আর 0 360 যোগ 3, এটা কিন্তু মিনিট। তাহলে এখানে হচ্ছে 10 ডিগ্রি আর 363/60, এইটা মিনিট। তাহলে এখন এই যে 10, 10 তো ডিগ্রি। আচ্ছা, ডিগ্রি একে যদি আমরা এই ডিগ্রিকে আমরা যদি মিনিট আছে, এটা তো ডিগ্রি গেল, এখন এই মিনিটকে যদি আবার ডিগ্রিতে কনভার্ট করো তাহলে আবারও 60 দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখো 363 আগেকার 60 তো আছেই, আর এই মিনিটকে আমরা ডিগ্রিতে রূপান্তরিত করব, তাহলে আবারও 60। এই যে 60, এখন পুরোটা কিন্তু এখন ডিগ্রি হয়ে গেল। তাহলে এখানে কিন্তু তুমি যোগ চিহ্ন দিতেই পারো, আর পুরোটা হচ্ছে ডিগ্রি, এই যে ডিগ্রি হয়ে গেল। তাহলে আমরা ডিগ্রিতে কিন্তু কনভার্ট করলাম। তাহলে এইটার হিসাবটা একটু এখানে আমি যদি তোমাদেরকে দেখাই, দেখো। আচ্ছা, তাহলে হিসাবটা হচ্ছে তোমার এইখানে দাঁড়াচ্ছে যেটা, সেটা হচ্ছে 10 প্লাস 363, আর এই জায়গায় 3600,
আচ্ছা, এই পুরোটা হচ্ছে ডিগ্রি। তাহলে দেখো, এখন তুমি যে কাজটা করবা, 3600 যদি লসাগু হয় আর এটা দিয়ে গুণ করলে তোমার 36 শূন্য শূন্য আর একটা শূন্য প্লাস 363, পুরোটা হচ্ছে ডিগ্রি। দ্যাট মিনস এখানে হিসাব করে জাস্ট তুমি ক্যালকুলেটরে মানগুলো বসায় দিবা। তাহলে ক্যালকুলেটরে আসতেছে তোমার 36000 যোগ 363 ভাগ 3600 ইকুয়াল 10 10.10.1008333 ডিগ্রি। এখন ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করার উপায় হচ্ছে, দেখো, ডিগ্রিকে রেডিয়ানে যদি আমরা কনভার্ট করতে চাই তাহলে আমরা জানি 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। অতএব 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। তার মানে দ্যাট মিনস ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করতে গেলে আমাদেরকে কি কিন্তু পাই ভাগ 180 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে আমরা লিখবো 10.10, আচ্ছা, 1008333 গুণ সবগুলো মানে আমি নিলাম, আর এখানে পাই বাই 180। এই পুরোটা কিন্তু এখন সি রেডিয়ানে হয়ে গেল। তাহলে এখন তোমাকে জাস্ট যে কাজটা করতে হবে, এর সাথে এটার সাথে পাই গুণ করো। তাহলে গুণ পাই, পাইয়ের মান 3.1416 নিলেও নিতে পারো, অথবা সরাসরি ক্যালকুলেটরে পাই বাটন চাপলেও কিন্তু মান চলে আসবে। তাহলে আমি নিলাম 3.1416। আচ্ছা, তাকে আবার ভাগ 180, তাহলে ইকুয়াল আসে 0.1763। এত রেডিয়ান, এখানে আমি প্রায় দিলাম, এত রেডিয়ান প্রায়। আচ্ছা, এই যে গেল তোমার হচ্ছে প্রথমে আমাদের টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যবর্তী যে কোণ পৃথিবীর কেন্দ্রে, এই যে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড, এটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করে পাইলাম 0.1763। জাস্ট তোমাকে পুরো প্রসেসটা আবারও বুঝাই দেই। প্রথমে ডিগ্রি ওইভাবেই থাকবে, এখানে রেডিয়ান মিনিট থাকলো, আর সেকেন্ডকে যখন আমরা 60 দ্বারা ভাগ করব তখন কিন্তু মিনিট হয়ে যায়। তাহলে এই মিনিট এবং এই মিনিট যোগ করছি, আমরা যোগ করে এইভাবে এখানে রাখছি। এরপরে এই মিনিটকে আবারও যখন 60 দ্বারা ভাগ করব তখন কিন্তু ডিগ্রি হয়ে যায়। তাহলে এই ডিগ্রি এবং আগেকার যে ডিগ্রি 10, এটা কিন্তু যোগ করা যায়, এই জন্য যোগ চিহ্ন। তারপরে এই হিসাবটা তুমি এইভাবে তোমার এইখানে হচ্ছে তোমার 10 থাকলো, 60 গুণ করলো 3600, আর এটা তো থাকলোই। তারপরে এটা লসাগু, আর এটাতে 10 দিয়ে গুণ করে তারপরে এভাবে করে ডিগ্রি হলো। এখন ডিগ্রিকে সরাসরি আমরা কনভার্ট করব রেডিয়ানে। রেডিয়ানে কিভাবে প্রকাশ করব? ডিগ্রির সাথে পাই বাই 180 গুণ করলে কিন্তু রেডিয়ান, মানে রেডিয়ানে কনভার্ট হয়ে যায়। তাহলে আমরা রেডিয়ানে এই থিটার মানটা এক্স্যাক্টলি পেলাম কিন্তু এইটা। এখন তুমি লিখবা, এখন তোমাকে লিখতে হবে যে আমরা জানি, আচ্ছা এটা একটা গেল, আর কি, আর তোমার এখানে বলতেছে টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব কত। তাহলে টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব আমরা ধরবো এই যে এইটা চাপের দৈর্ঘ্য, এটাই। তাহলে এটা ধরবো আমরা এস। এস সমান হোয়াট? তাহলে সূত্র কি? সূত্র হচ্ছে আমরা জানি এস ইকুয়াল আর থিটা। তাহলে আর এর মান হচ্ছে 6440 গুণ থিটার মান 0.1763 এত। তাহলে এইখানে জাস্ট তুমি ক্যালকুলেটর দিয়ে ব্যবহার করে তুমি হিসাবটা করো। 6440 গুণ 0.1763 ইকুয়াল তোমার 1135, 1135.372 এত। যেহেতু আমাদের ব্যাসার্ধটা কিলোমিটারে আছে, তাহলে অবশ্যই এই যে চাপের দৈর্ঘ্য, অর্থাৎ এই এ পয়েন্টটা হচ্ছে টেকনাফ, বি পয়েন্টটা তেঁতুলিয়া, এই দুইটার মধ্যবর্তী, এই দুইটা স্থানের মধ্যবর্তী দূরত্বটাও আমাদের কিলোমিটারেই থাকবে। এটাই কিন্তু আনসার। আসো এইবার আমরা এই যে সেকেন্ড যে 8.1 অনুশীলনীর 9 নাম্বার যে ম্যাথ আছে, এটা আমরা করব। দেখো এখানে বলা হচ্ছে শাহেদ একটি মোটর সাইকেলে চড়ে বৃত্তাকার পথে 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। একটা বৃত্তচাপ অতিক্রম করে 11 সেকেন্ডে। আচ্ছা, যদি চাপটি কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস যদি 201 মিটার হয়, তবে শাহেদের গতিবেগ কত? তাহলে বিষয়টা আমরা পুরো বিষয়টা চিত্রের মাধ্যমে যদি আমরা চিত্রায়িত করার চেষ্টা করি, তাহলে বিষয়টা এরকম দাঁড়ায়। এটা একটা বৃত্তাকার পথ, এটা একটা বৃত্ত।
তাহলে এই যে বৃত্ত, এটা বৃত্ত। আচ্ছা, তাহলে এখন বলতেছে শাহেদ একটি বৃত্তাকার সাইকেলে চড়ে বৃত্তাকার পথে 11 সেকেন্ডে, তো সময়টা হচ্ছে 11 সেকেন্ডে সে বৃত্তচাপ একটি বৃত্তচাপ অতিক্রম করে। তাহলে ধরলাম আমরা এখানে বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্র থেকে এখানে ব্যাসার্ধ দেওয়া নাই, দেওয়া আছে ব্যাস। ব্যাস দেওয়া আছে হচ্ছে তোমার কি বলে 201 মিটার। এই যে ব্যাস, এটা হচ্ছে 201 মিটার। তাহলে আমাদের দেওয়া আছে, এখানে তুমি লিখতে পারো যে এইখানে 2r ব্যাসকে, বৃত্তের ব্যাসকে 2r দ্বারা প্রকাশ করা হয়। 2r ইকুয়াল 201 মিটার। আচ্ছা, তাহলে অতএব r ইকুয়াল 201/2 এত মিটার, দ্যাট মিনস 100.5 মিটার। তাহলে ব্যাসকে আমরা ব্যাসার্ধে কনভার্ট করলাম, আর এই ব্যাসার্ধই কিন্তু এটা আর সমান হচ্ছে 100.5 মিটার এইটা। এখন বলতেছে তোমার যদি চাপটি কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তার মানে শাহেদ এইখান থেকে সাইকেল চালানো শুরু করছে, এখান থেকে ধরো এই পর্যন্ত গেছে 30 ডিগ্রি কোণ, তো এই পর্যন্ত, এইখান থেকে সে এইখানে গেছে, অর্থাৎ শাহেদ এই এ বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার ফলে ও বৃত্তের কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এই যে এই কোণটা 30 ডিগ্রি, থিটার সমান হচ্ছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আচ্ছা, করার ফলে এখানে করার ফলে এখন বলতেছে শাহেদের গতিবেগ কত। তাহলে থিটার সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটা আমরা ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে গেলে আমরা কি জানি, আমরা জানি 180 ডিগ্রি ইকুয়াল পাই রেডিয়ান। অতএব 1 ডিগ্রি ইকুয়াল পাই বাই 180। তার মানে ডিগ্রিকে রেডিয়ানে তুমি যদি কনভার্ট করতে চাও, তাহলে অবশ্যই সরাসরি তোমাকে এই যে পাই বাই 180 দ্বারা গুণ করতে হবে। তাহলে 30 গুণ পাই বাই 180, এটা হচ্ছে রেডিয়ান মানে সি। এইটা তুমি জাস্ট ক্যালকুলেটরে হিসাবটা করে ওখানে বসায় দাও। তাহলে এখানে 30 গুণ 3.1416, আচ্ছা, ইকুয়াল যা হলো ভাগ 180। তাহলে তোমার পাইছো তুমি 0.5236, 0.5236 সি রেডিয়ান। আচ্ছা, রেডিয়ান পাইলাম আমরা, এটা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের মান। এখন এই যে শাহেদ এখান থেকে যে এখানে গেল, যাওয়ার ফলে তো 30 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। এখন এই যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যে গেল, এইটুকু দূরত্ব কত, এটা না বের করলে তো তুমি গতিবেগ বের করতে পারবে না। কারণ পদার্থবিজ্ঞানের সূত্র থেকে আমরা জানি গতিবেগ সমান দূরত্ব, নির্দিষ্ট দিকে দূরত্ব ভাগ সময়, অর্থাৎ সরণ ভাগ সময়। দ্যাট মিনস দূরত্ব বের করতে হবে আমাদের। তো দূরত্ব কিন্তু এখানে এই যে চাপের যে দৈর্ঘ্য, এটা কিন্তু দূরত্ব হিসেবে কাজ করবে। সুতরাং তোমাকে আগে প্রথমে চাপের দৈর্ঘ্য এস বের করতে হবে। এস সমান হোয়াট? তাহলে আমরা জানি ওই যে সূত্র, ওই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমরা জানি কি লিখবা, আমরা জানি এস ইকুয়াল আর থিটা। তাহলে যার মানে আর হচ্ছে 100.5 গুণ থিটার মানে হচ্ছে 0.5236। এটা জাস্ট আমরা ক্যালকুলেটরে হিসাব করব। তাহলে গুণ 100, আচ্ছা 100.5 ইকুয়াল, তাহলে এখানে আসতেছে হচ্ছে 52.6218 এত মিটার। তাহলে আমরা এটা পেলাম মিটার। আর সময় দেওয়া আছে, দেখো সময় কত দেওয়া আছে, সময় দেওয়া আছে 11 সেকেন্ড। সময়, এই যে সময় দেওয়া আছে 11 সেকেন্ড, তার মানে সময় মানে টি, টি সমান কিন্তু 11, আমরা এখানে সেকেন্ড লিখতে পারি 11 সেকেন্ড। তাহলে এখন আমরা জানি কি, আমরা এখন লিখব, আমরা জানি আবার বা অতএব গতিবেগ সমান কি জানি এস ভাগ টি। এই এস মানে চাপের দৈর্ঘ্য, আর চাপের দৈর্ঘ্যটাই তোমার সরণ, আমি এখানে দূরত্ব ভাগ সময় লিখলাম না, এস মানেই তো তাই। তাহলে এস এর মান হচ্ছে 52.6218 ভাগ সময় হচ্ছে 30। তাহলে গতিবেগের যেহেতু দূরত্বকে আমরা মিটার এককে কনভার্ট করছি আর তোমার সময়কে সেকেন্ডে প্রকাশ করছি, তাহলে অবশ্যই গতিবেগটা হবে মিটার পার সেকেন্ড এককে। তাহলে এখানে দেখো এটাকে আমরা যদি ভাগ 30 দেই, তাহলে আমরা পাচ্ছি
1.7540 এটা একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত আনসার, অর্থাৎ শাহেদের সাইকেলের গতিবেগ প্রতি সেকেন্ডে 1.754 মিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে এত মিটার। এটা তোমার তোমার দেখো, এই যে চাপের দৈর্ঘ্য এস সমান আর থিটা, এই সূত্র প্রয়োগ করে আমরা এই ম্যাথটা ইজিলি কিন্তু সলভ করলাম। তারও আগে প্রথমে তোমাকে এই যে তোমার এই দুইটা জায়গায় এখান থেকে যাত্রা শুরু করলো, এখানে গেল, কত দূর গেল আমরা জানি না, কিন্তু এই যাওয়ার ফলে ও 30 ডিগ্রি কোণ বৃত্তের কেন্দ্রে উৎপন্ন করলো। এই উৎপন্ন কোণকে আগে আমরা রেডিয়ানে প্রকাশ করে নিলাম, তারপরে এই সূত্র দিয়ে প্রয়োগ করছি, আনসার কিন্তু চলে আসছে। আচ্ছা আসো, এরপরে আমরা 10 নম্বর ম্যাথ, তোমার পাঠ্য বইয়ের যে 8.1-এর 10 নম্বর যে ম্যাথ আছে, এটা কিন্তু এই যে তোমার পৃথিবীর ব্যাসার্ধ এই টাইপেরই ম্যাথ, অর্থাৎ এস সমান আর থিটা। তুমি এখানে জাস্ট তুমি থিটা যে কোণটা, এটাকে ডিগ্রিতে আছে, এটাকে তোমাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। আর এই রেডিয়ানে প্রকাশ করার পরে তুমি কিন্তু ওই এস সমান আর থিটা বসায় দিলে কিন্তু এই ম্যাথটা হবে। সুতরাং এটা তুমি বাসায় করবা, তোমরা সবাই এটা বাসায় করবা, হোমওয়ার্ক, এটা চেষ্টা করলে ইনশাল্লাহ পারবা। আমি এই 11 নম্বর ম্যাথটা করাচ্ছি তোমাদেরকে। দেখো 11 নম্বর ম্যাথটা অত্যন্ত সহজ, এটা তোমার শর্টকাট ট্রিক্সে করা যায়, কারণ এই ম্যাথগুলো তো আসলে সৃজনশীলে আসে না, আসলেও তুমি ওইটা অ্যাপ্লাই করলে তুমি হয়ে যাবে। অর্থাৎ কোন একটা ঘড়ির মিনিট এবং ঘন্টার কাটার মধ্যবর্তী যে কোণ, এই কোণের হিসাবটা সহজ, অত্যন্ত সহজ একটা শর্টকাট ট্রিক্স বা সূত্র অ্যাপ্লাই করে করা যায়। আমরা সেই সূত্রটা আজকে লিখবো, সেটা হচ্ছে এরকম। দেখো আমি এখানে লিখি 11 নম্বর ম্যাথ, দেখো 11 নম্বর দিলাম, দেওয়ার পরে আমরা জানি সূত্রটা লেখো, আমরা জানি ঘড়ির কাঁটার, লিখবা ঘড়ির কাঁটার ঘন্টা ও মিনিটের মধ্যবর্তী কোণের পরিমাণ, আচ্ছা পরিমাপ বা পরিমাণ, আচ্ছা পরিমাণে লিখলাম, পরিমাণ ইকুয়াল। এখন তোমার ওই সূত্রটা প্রয়োগ হবে, সেটা হচ্ছে 11 গুণ এম মাইনাস তোমার 60 গুণ এইচ ভাগ 2 পরম মান। এখানে মডুলার চিহ্ন কি জন্য দেওয়া হচ্ছে? মডুলার চিহ্ন এই কারণে দেওয়া হচ্ছে, এটার অর্থ হচ্ছে তোমার ঘড়ির যে সময়, এই সময়টা তো ঋণাত্মক হওয়ার সুযোগ নেই। এই কারণে যদিও ঋণাত্মক আসে, তবে এই যে মডুলার চিহ্ন মানে কি, আমরা জানি পরম মান বা মডুলাস অলওয়েজ ধনাত্মক মানকে ইন্ডিকেট করে, অর্থাৎ এখানে ঋণাত্মক আসলেও আমরা শুধুমাত্র ধনাত্মক মানটাই নিব। তাহলে এই যে এমটা আসলে কি, ওই ঘড়ির কাঁটার এম ফর মিনিট, অর্থাৎ মিনিটের যে মানটা সেটা, আর এইচ মানে তো তুমি জানো আওয়ার বা ঘন্টা, তাহলে এটা হচ্ছে ঘন্টা। তাহলে এই যে মিনিট এবং ঘন্টা, এই দুইটা মান জাস্ট এই ফর্মুলাতে বসায় দেবা, দেখবা ঘন্টা এবং মিনিটের কাটার যে অন্তর্ভুক্ত যে কোণ, এই মধ্যবর্তী কোণের মানটা কিন্তু আপনি বের হয়ে চলে আসবে। তাহলে আসো আমরা এই ম্যাথটা করি। এখানে দেখো সকাল 9:30, তার মানে কি এইটা হচ্ছে তোমার সকাল 9:30 বলতে বোঝাচ্ছে এই যে 9টা, এটা কিন্তু তোমার আওয়ার ঘন্টা, আর 9:30 মানে 30, এটা কিন্তু মিনিট। তাহলে এম এর মান কিন্তু এখানে 9, আর এম এর সরি এইচ এর মান 9, আর এম এর মান কিন্তু 30। তাহলে এই মানটা আমরা এখানে বসায় দেব। দেখো এটা এখানে বসায় দিই, তাহলে 11 ইন্টু এম ফর হচ্ছে তোমার মিনিট, তাহলে 30, আচ্ছা মাইনাস 60 গুণ এইচ মানে ঘন্টা, তাহলে 9/2, আর এইখানে পরম মান দেব, কারণ যদি ঋণাত্মক আসে তাহলে অবশ্যই অলওয়েজ সেটা কি হবে, ধনাত্মক হবে। এখন এই মানটা আমরা হিসাব করব, তাহলে হিসাবটা কিভাবে হবে, 11 গুণ 30, 11 গুণ 30, আচ্ছা 11 গুণ 30 মাইনাস তোমার 60 গুণ 9 ইকুয়াল ভাগ 2। তাহলে আসছে কিন্তু তোমার এখানে পরম মান -105। দ্যাট মিনস এখানে যদি আমরা লিখি, তাহলে এখানে যেহেতু পরম মান অলওয়েজ ধনাত্মক, সুতরাং 105 তোমার ডিগ্রি।
105 কিন্তু এটা ডিগ্রি। অর্থাৎ এই যে আমরা যে ফর্মুলাটা ব্যবহার করছি, এটা যে ঘড়ির কাঁটার ঘন্টা এবং মিনিটের যে মধ্যবর্তী যে কোণ, এই কোণের এককটা কিন্তু এখানে কিন্তু ডিগ্রি হবে। এখানে ডিগ্রি, এই যে ডিগ্রি এই জায়গাতে ডিগ্রি, তাহলে সেই ডিগ্রি আসলো। কিন্তু আমাদেরকে ডিগ্রিতে কনভার্ট করতে মানটা চাইছে কিন্তু রেডিয়ানে প্রকাশ করতে বলতেছে, রেডিয়ান। তাহলে আমরা জানি ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করার সূত্র কি? সূত্র হচ্ছে আমরা জানি, দেখো ডিগ্রি থেকে রেডিয়ান, তাহলে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। অতএব 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180। অর্থাৎ পাই বাই 180 দ্বারা আমরা যদি ডিগ্রিকে গুণ করে দেই তাহলে কিন্তু রেডিয়ান চলে আসবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে 105 গুণ পাই বাই 180, এটা কিন্তু সি মানে রেডিয়ান চলে আসলো। তাহলে এটা তুমি জাস্ট ক্যালকুলেটরে হিসাব করো, দেখো 105 গুণ পাই মানে 3.1416 ইকুয়াল ভাগ 180, দ্যাট মিনস 1.833 নেওয়া যায়। এত রেডিয়ান এখানে প্রায় দাও, প্রায় কোনো সমস্যা নাই, প্রায় দিলাম। এটাই কিন্তু আমাদের এই কাঙ্ক্ষিত আনসার। দেখো এই ম্যাথগুলো কত সোজা, জাস্ট রেডিয়ান এবং ডিগ্রির যে কনসেপ্ট এটা, আর হচ্ছে তোমার বৃত্তের কেন্দ্রে যে চাপের দৈর্ঘ্য এস সমান আর থিটা, এই টপিক গুলো যদি আমার সূত্র যদি জানা থাকে তবেই কিন্তু আমরা ইজিলি এই ম্যাথগুলো সলভ করতে পারবো। আশা করি আজকের এই ভিডিওর পর থেকে ইনশাআল্লাহ তোমাদের উচ্চতর গণিতের 8.1 এর যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো মানে একদমই সহজ হিসেবে তোমাদের কাছে উপস্থাপিত হবে। তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।